সেটিংস ঠিক নেই তোমার কাছে আলহামদুলিল্লাহ কবুল। আর টাকা থেকে না দুলাভাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা স্লিপবোর্ডস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোনো বিয়েতে এসেছি। হ্যাঁ, এটা একটা বিয়ে, তবে এটা ঘরোয়া বিয়ে। আমার খালাতো ননদকে দেখতে এসে বিয়ে হচ্ছে। তো ওকে দেখতে এসে ওনাদের পছন্দ হয়েছে এবং ওনারা আজকেই কাবিন করবে। তো ওনারা কিছুক্ষণের জন্য শপিং করতে গিয়েছিল। তো ওনারা যে শপিংগুলো নিয়ে এসেছিল সেগুলোই মূলত আমরা সবাই মিলে দেখছিলাম, ওর বিয়ের শপিং। তো সেগুলো একটা একটা করে খুলে আমিই দেখাচ্ছিলাম আসলে। তো এখানে হচ্ছে 3টা শাড়ি দিয়েছে, 3টা শাড়ি খুবই সুন্দর হয়েছে। তো এই বিয়েটা আসলে হয়েছিল 9ই আগস্ট, যখন দেশের অবস্থা খুবই খারাপ। তো ওই মুহূর্তে আসলে ওকে দেখতে এসেছিল এবং সাথে সাথেই ওনারা বিয়ে পড়িয়ে নিয়ে চলে গিয়েছে। তো আমরা অনেক সময় অপেক্ষা করেছিলাম, কারণ বিয়েটা হতে আসলে একটু দেরি হচ্ছিল, যেহেতু ওনারা শপিং করতে গিয়েছিল এবং আসতেও কিছুটা লেট হয়েছে। তো সব মিলিয়ে হচ্ছে শপিং আসার সাথে সাথেই তাড়া দিচ্ছিল যাতে করে ওকে অনেক দ্রুত রেডি করিয়ে দেয়া হয়। এজন্য আসার সাথে সাথেই হচ্ছে আমরা সব শপিংগুলো একটু তাড়াতাড়ি করে দেখে নিচ্ছিলাম যাতে করে ওকে দ্রুত সাজিয়ে নেওয়া যায়। তো এখানে একটা হচ্ছে গোল্ড প্লেটের যে জুয়েলারিগুলো থাকে সেগুলো দিয়েছে, আর একটা একটা করে আসলে সবাই মিলে আমরা দেখছিলাম। আর আশেপাশে কিন্তু উৎসুক জনতা সবাই ছিল। তা আমি আসলে একটু খুলে দেখাচ্ছিলাম যাতে করে হচ্ছে বিয়ের আসলে এই শপিংটা সবারই দেখতে ভালো লাগে আর সবাই ইন্টারেস্ট নিয়ে দেখে আসলে কীরকম প্রোডাক্ট দিল বা হচ্ছে কেমন হলো শপিংগুলো। আসলে শপিং দেখতে সবারই ভালো লাগে। তো সব মিলিয়ে হচ্ছে আমরা দেখছিলাম, আর এইদিকে হচ্ছে ওর কসমেটিক্স কি কি দিয়েছে তো সেটাই দেখছিলাম। আর সবাই মিলে যখন দেখছিল তো সবাই আমাকে বলছিল একটু ধরে ধরে দেখানোর জন্য, তো আমিও দেখাচ্ছিলাম কি কি আছে এখানে। চুড়ি, অ্যালোভেরা জেল, ফাউন্ডেশন, মেকআপ, কাজল, আইলাইনার, ব্রাশ, পেস্ট সব কিছুই ছিল মোটামুটি। তো সব মিলিয়ে একটু একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানে একজোড়া স্যান্ডেলও ছিল। মোটামুটি ওর যে অল্প সময়ের মধ্যে বাজার সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো সব মিলিয়ে এখানে সব কিছু দেখা হচ্ছিল। দেখানোর পরে হচ্ছে আমরা ওকে খুব দ্রুততার সহিত রেডি করে নিয়েছি। আমার খালাতো ননদের নাম হচ্ছে ইতি, আর ইতির বড় বোনের নাম হচ্ছে প্রীতি। তো প্রীতি আর আমি মিলে হচ্ছে ওকে সাজানোর দায়িত্বটা নিয়েছি। আর এইদিকে হচ্ছে আমাদের কুট্টুস মনা আয়মান বুড়া, আর আয়মান বুড়া হচ্ছে তখন ওর ঘাড় শক্ত হয়নি, ওকে বসালে ওর ঘাড় পড়ে যাচ্ছিল। তো সব মিলিয়ে হচ্ছে এখানে বিয়ের যে কাগজপত্র সেগুলো রেডি করা হচ্ছে, আর কাজী সব কিছু লিখে নিচ্ছে যাতে করে হচ্ছে বিয়েটা তাড়াতাড়ি পড়াতে পারে। আর আমরা ওই মুহূর্তে কিন্তু বউকে রেডি করছি। আর একটা বিয়েতে একটা বউকে রেডি করতে কতটা সময় লাগে সেটা তো আপনারা সবাই জানেন, আর অনেকটা সময়ের প্রয়োজন আসলে। এখানে আমার মোবাইল আসলে এক একজনের হাতে দেয়া ছিল, তো ওরাই একটু একটু ক্লিপ সংগ্রহ করেছে। কেউ হচ্ছে আড়াআড়িভাবে নিয়েছে, কেউ হচ্ছে লম্বালম্বিভাবে মোবাইলে ভিডিও নিয়েছে। তো সবগুলো ভিডিওই আসলে আমি এখানে রেখে দিলাম যাতে করে হচ্ছে ওর একটা মেমোরি থাকে সেজন্য। তো এখানে যারা যারা ছিলেন সেদিন বিয়ে উপলক্ষে তো সবাই এখানে অপেক্ষা করছেন। যেহেতু ঘরোয়া বিয়ে, খুব একটা মানুষজন নেই, আমরা কয়েকজন আর ছেলে বাড়ি থেকে কয়েকজন এসেছে, সব মিলে প্রায় 25 থেকে 30 জনের মতন মানুষ হবে। তো এখানে হচ্ছে যারা যারা সাক্ষী দিবেন তাদের হচ্ছে সবার সাইন নিয়ে নেওয়া হচ্ছিল। আর হচ্ছে ছেলের যে বিয়ে সেটাও পড়িয়ে নেওয়া হবে এখন। তো তারপরে হচ্ছে আমার ননদের কাছে যাওয়া হবে। আর আমার ননদকে যখন আমরা রেডি করছিলাম পুরোপুরি রেডি না করেই কিন্তু ওর বিয়ে পড়ানো হয়েছিল মোটামুটি একটা সময়ে। আসলে রাত 10টা বেজে গিয়েছিল ততক্ষণে। আর যেহেতু আমাদেরও বাসায় ফিরতে হবে, রাত অনেক হয়ে যাচ্ছে, সেজন্যই হচ্ছে আমরা তাড়া দিচ্ছিলাম। আর এই মুহূর্তটা আসলে একটা মেয়ের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা সময়। আসলে বুকের ভেতরে তখন ধুকপুক চলতে থাকে, আর বোঝানো যায় না আসলে কেমন একটা ফিলিংস। তো আমরা আসলে সবাই ওর দিকে তাকিয়েছিলাম যে ও কখন কবুল বলবে। মোহাম্মদ সাবরিনা আক্তার ইতি, ইতি তোমার নিকট বিবাহের প্রস্তাব দিয়ে তুমি রাজি থাকিলে সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে সম্পূর্ণ নিজের ইচ্ছায় বলো আলহামদুলিল্লাহ কবুল।
বলেন আলহামদুলিল্লাহ একবার বলেন। বলেন আলহামদুলিল্লাহ কবুল। একবার পাত্রীর কবুল বলার সাথে সাথেই কিন্তু বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। এরপর হচ্ছে এখানে ও সিগনেচার করে নিচ্ছিল। আসলে এই মোমেন্টটা বোঝানো যায় না যে ভেতরটা আসলে কেমন লাগে। তো এরপরে আঙ্কেল হচ্ছে ওনার নতুন মেয়ের জামাইকে আংটি পরিয়ে দিচ্ছিল। এটা আসলে একটা সম্মানই যে যা পারে তার সামর্থ্য বা সাধ্য অনুযায়ী, আসলে হঠাৎ করে বিয়ে তো এজন্যই কোনো রকম একটু ব্যবস্থা নেয়া। তো সব মিলিয়ে এখানে হচ্ছে সবাই এখন ছেলের যে বিয়ে সেই বিয়ে পড়ানোর জন্য এখানে চলে এসেছে। তো সবাই মিলে এখানে বসেছে। আর এখানে আমার ছোট খালু শ্বশুর হচ্ছে ওদেরকে উকিল দিয়েছে, তো উনি মূলত বিয়েটার জন্য ওকালতি করছিলেন। আর এখানে হচ্ছে কাজী ওদের বিয়েটা পড়াচ্ছিল। তুমি রাতে থাকিলে মোসাম্মদ সাবরিনা আক্তার ইতিকে স্ত্রী হিসাবে কবুল করো। ভাই বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। একবার এর মাধ্যমে ওদের বিয়েটা সম্পূর্ণ হলো। এরপর ওর হাজব্যান্ড হচ্ছে এখানে সিগনেচার করে নিচ্ছিল। সব মিলিয়ে আসলে বিয়েটা সুন্দরভাবেই কমপ্লিট হয়েছে। আর এরপরেই ওরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আমরা কিন্তু তখনও ইতিকে সাজিয়ে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে এখানে মোনাজাত ধরলো সবাই মিলে। তো এখানে কে কিভাবে মোনাজাত ধরেছে তো সেটা আবার মেহেদি দুষ্টামি করে দেখাচ্ছিল। তা আসলে এখানে সবাই মিলে হচ্ছে ইতির জন্য একটা সুখকর জীবন যাতে হয় ওর সামনের জীবনটা, তো সেভাবেই হচ্ছে সবাই দোয়া করে দিচ্ছিল যাতে ওর সুন্দর একটা ভবিষ্যৎ হয়। তো আজকেই ওকে নিয়ে যাবে, এজন্য আর কি সবাই একটু টেনশনে আছে। আর এদিকে হচ্ছে আমরা গেট ধরেছি, যদিও এটা নর্মালভাবে বিয়ে হয়েছে তো আমরা এখানে গেট ধরে রেখেছি। তারপর সম্মানী নিয়ে এখান থেকে হচ্ছে ওর হাজব্যান্ডকে ভেতরে ঢুকতে দেয়া হয়েছে। তো অবশেষে হচ্ছে ইতির এইটুকু ফাইনাল লুক আমরা করতে পেরেছি আসলে তাড়াহুড়ার মধ্যে। আর এই সাজটুকুই আসলে সারা জীবন ওর মনে থাকবে, কারণ হচ্ছে একটা মেয়ের লাইফে একবারই বিয়ে হয় আর বিয়ের দিনটা অনেক স্বপ্নের থাকে। তো সব মিলিয়ে আসলে ওর সাজটা আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর এইদিকে হচ্ছে সব উৎসুক জনতা যারা কিনা সবাই ওদের ছবি তুলছিল, তো সব মিলিয়ে ওদের জন্য দোয়ার বরখাস্ত রেখে আপনাদের সবার থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।